হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার নাম টুম্পা। আমি এখন তরুণ বয়সে এক যুবতী মেয়ে। আজকের যে গল্পটি তোমাদের বলতে চলেছে তোমরা বিশ্বাস করতে পারবে না। এমনও ঘটনা ঘটতে পারে, আমিও বাবা কিচেন রুমে যা করছিলাম তা তোমরা কেউ স্বপ্নেও ভাবতে পারবে না। আমি আমারে বাবার সম্পর্কে কিছু বলি। আমার বাবা বয়স বছর। আমার মা মারা গেছে 2 বছর আগে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে। আমার মা ও বাবা ছোট বয়সে বিয়ে করেছিল এবং আমাকে জন্ম দিয়েছে। বন্ধুরা, এবারে আমি আমার সম্পর্কে কিছু বলি আমার বাড়ি ঢাকাতে। এবং তোমরা তো জানো আমার নাম টুম্পা। আমার বয়স এখন 16 বছর, এক তরুণ এবং সুন্দরী যুবতী। আমি আমার পুরো মায়ের মতন হয়েছি। আমার মাকে যেমন দেখতে ছিল, আমিও আমার মায়ের মতো হয়েছি। আমার সকল বন্ধু ও বান্ধবী বলে থাকে, আমায় বলে তুমি কোনো হিরোইন চেয়ে কম দেখে সুন্দর নয়। আমাদের স্কুলে প্রত্যেক ছেলে আমাকে পেতে চায়। আমি একটি মিষ্টি স্বভাবের মেয়ে, আমি পড়াশোনায়ও খুব ভালো। এবারে আমার এই ঘটনাটি বলি কি একদিন আমিও আমার বান্ধবী মিলে স্কুল যাচ্ছিলাম। তখন আমার বান্ধবী বলে ওঠে, আচ্ছা টুম্পা, তো বাবাকে দেখতে খুব সুন্দর। তোর বাবার বয়স কত এখন এবং তোর বাবা এখন কি কাজ করেন? এই তোর বাবাকে আর বিয়ে করবি না? আমি বান্ধবীকে উত্তর দিলাম, আমার বাবার বয়স 2-8 বছর। হ্যাঁ, আমার বাবাকে দেখতে খুব সুন্দর। যখন আমিও আমার বাবা কোথাও বেড়াতে গেলে লোকেরা বলে বর বুঝাচ্ছে। আমার বাবা এখন একটি ছোট কোম্পানিতে কাজ করে। বান্ধবী, তুই জানিস আমি বাবাকে কতবার বলেছিলাম তুমি আরেকটি বিয়ে করে নাও। আমার বাবার একই উত্তর যে তুই যতদিন রয়েছিস আমি আর বিয়ে করব না। আমি তোকে বড় করে মানুষ বানাবো। আমার সমস্ত মামা বলতো তোর বাবা মোটেও সুবিধার নয়, তোর বাবা কি কি কাণ্ড করেছিল তুই কিছু জানিস না। বাবা আমাকে খুব ভালোবাসবে, আমিও বাবাকে খুব ভালোবাসি। তাই আমি মামার কথা পাত্তা না দিয়ে আমি বাবার সঙ্গে থাকতে লাগলাম। আমি যা আগে করতাম বা আবদার করতাম আমাকে একটা বাবা কিছু না বলে কিনে দিত। একদিন হলো সেই ঘটনাটি। হঠাৎ আমার ফোনে রিংটোন, তখন আমি ফোনটা ধরি। কাছ থেকে আমার বান্ধবী বলে ওঠে, আমি কিছুক্ষণ আগে তোমার বাবা ও একজন মহিলাকে হোটেলে যেতে দেখলাম। তখন আমি বললাম, দেখ তুই ভুল লিখেছিস, আমার বাবা এমন নয়। আরে ভাই, তুই বল, একটি মেয়ে ও একটি ছেলে হোটেলে হাত ধরাধরি করে কি করতে যায় তুই ভেবে দেখ। আমি আবার বললাম যে তুই যাকে রেখেছিস হয়তো আমার বাবা নয়। আমার বাবা এতটা নির্লজ্জ নয়। হতে পারে আমার বাবার এখনও বয়স এত বেশি নয়, কিন্তু আমার বাবা এমন করতে পারে বলে আমি মানতে পারছি না। তখন আমার বান্ধবী বলে, তুই যা ভাববি ভাব। আমি এখন কল রাখি, আমি যা দেখেছি তোকে তাই বললাম। কয়েক ঘণ্টা পর আমার দাদা বাড়িতে এলে এবং আমি এর আগে ক্রোধে না আমাকে বললাম, তুমি কাজ করার নাম করে অন্য কোনো মহিলার সঙ্গে হোটেলে কি করতে গিয়েছিলে? আমার বাবা একটু ঘাবড়ে গিয়ে বলে, আরে ও কিছু নয়। আমার বয়স এখনও যৌবন্ত, তাই এমন না করলে আমার মানসিক চাপ সুস্থ রাখতে পারি না, তাই কিছু সময় পেলে মাঝে মাঝে গিয়ে থাকি। বাবা আমাকে এই কথাটি বলে বাবা খুব লজ্জিত হয়েছিল এবং আমাকে কথা দেয় যে আমি আর কখনো এমন করব না। তখন আমি রেগে আমার নিজের রুমে চলে এলাম। কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম যে বাবা ঠিকই বলেছে, বাবা এখনও যৌবন্ত, কিন্তু বাবার এমনও করা উচিত হয়নি। আমি হয়তো বাবাকে একটু বেশি রাগ দেখিয়ে দিয়েছি। আজকে সারাদিন কিছুই রান্না হয়নি, দুইজনের কারুর খাওয়া দাওয়া হয়নি। আমি বাবার রুমে গিয়ে বাবাকে বললাম, বাবা যা বলেছে এবং যা করেছে সব ভুলে যায়, কারণ তুমি এত হ্যান্ডসাম এবং স্মার্ট দেখতে, তাই সকলে মেয়েরা তোমার প্রেমে পড়ে যায়। আমার কিছু বন্ধুরাও বলে তোর বাবা একদম হিরোদের মতো। বাবা কিছু বলে না, মুখ গোমড়া করে রাখে। তখন আমি বাবাকে বলে উঠলাম, বাবা তোমার যখন খেলতে ইচ্ছা করবে তখন তুমি আমায় বলতে পারো, আমি তোমার সঙ্গে খেলব। তুমি যা চাও আমি তোমাকে তাই দেব, আমি তোমার এমন দেখতে পাচ্ছি না। আমি এই কথাটি বলার সাথে সাথেই বাবা আমার দিকে তাকালে এবং আমি একটু লজ্জা আপনি কিচেন রুমে চলে গেলাম। আজ সকালে না খাওয়ার জন্য আমার দুজনের জন্য রান্না করতে বসালাম। কিছুক্ষণ পর কে যেন আমার কোমর আলগা করে ধরে বলে, সোনা টুম্পা। আমি একটু ঘাবড়ে গেলাম, বা বলতে পারো ভয়ও পেয়ে গেলাম। তারপর আমি শান্ত হলাম। আমার বাবা বলে ওঠে, আমার ভুল হয়েছে টুম্পা সোনা, আমার কাছে এমন সুন্দর মেয়ে থাকতে থাকতে আমি অন্য মহিলাদের সঙ্গে খেলা করছিলাম। আমায় ক্ষমা করে দে, তুই তোকে বলা উচিত ছিল। তারপর আমাকে বাবা আর একটু আকর করে চাপতে ধরে। আমার দুটি বেলুন জোরে জোরে টিপছিল এবং আমি আওয়াজ করছিলাম। আমি বাবাকে আর আটকালাম না, আমার মনে হচ্ছিল যেন আমি স্বর্গে চলে এসেছি। আমি বাবাকে বলে উঠলাম, দাদা আমার আর তোর কইছে না, তুমি খেলা শুরু কর। বাবা আমার সমস্ত জামা কাপড় খুলে দিল, বাবা ও খুলে দিল এবং বাবারে পোলাটি হাত দিতে মনে হলো এটি শুধু আমার জন্য তৈরি হয়েছে। বাবা বলে ওঠে, টুম্পা সোনা, প্রথম যখন কলাটি গর্তে যাবে প্রথম লাগবে, কিছুক্ষণ পর তোকে আমি আরাম দেব এবং আমি আরাম পাব। বাবা আমাকে ঘোড়া পজিশন করে মোটা ও লম্বা কলাটি গর্তে প্রবেশ করল। প্রথম আমার লাগছিল, কিছুক্ষণ পর আরাম লাগতে লাগল।
কতক্ষণ যে আমি ও আমার বাবা কিচেন রুমে খেলছিলাম তা আমিও জানি না। দুজনে খেলা শেষ করার পর খাওয়া দাওয়া করে আবার একই বিছানায় আবার খেলছিলাম। আমি আর বাবা খুব মজা করছিলাম সারারাত ধরে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকুক। যদি তোমাদের এই ভিডিওটি দেখে দাঁড়িয়ে যায় এবং বাথরুমে গিয়ে করতে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এমনই মজার মজার গল্প পেতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং তোমরা এমনই নতুন ভিডিও পেতে হোয়াটসঅ্যাপ চ্যানেলকে জয়েন করো এবং টেলিগ্রাম চ্যানেল ফলো করো।